গত পর্বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সোলো ট্রেন জার্নি করে পৌঁছে গেছিলাম গুয়াহাটিতে, কিন্তু জার্নি এখানেই শেষ নয়। এবার গুয়াহাটি স্টেশন থেকে র্যাপিডো নিয়ে রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ সামনে অপেক্ষা করছে ইজি রাইড ভলভো 9600 স্লিপার ক্লাসে শিলংয়ের এক ব্রেথ টেকিং রোড ট্রিপ। সো ওয়েলকাম টু মেঘালয়া সিরিজ পার্ট 2। তো গাইজ, আমি আপাতত আছি গুয়াহাটি আইএসবিটিতে। এখান থেকে আমার শিলং যাওয়ার বাস। আমার বাসের অফিসিয়াল টাইম তো 4:30 সময়, ভোর 4:30। তো দেখা যাক কতক্ষণ আছে। আমি ফোন করেছিলাম তো ওনারা বলেন একটু লেট হতে পারে। কী বাস সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি শাশ্বত, আর এই ভিডিওটাতে আমি তোমাদের জার্নি করাবো হচ্ছে গুয়াহাটি থেকে শিলং অবধি বাই বাস। অ্যাকচুয়ালি এই বাসটা শিলিগুড়ি থেকে আসে, আমি বোর্ড করব গুয়াহাটি থেকে। আপাতত আমি এই আইএসবিটির ভেতরে যাচ্ছি। যে র্যাপিডো করে আমি আসছিলাম, দাদা বললেন যে ভেতরে ওয়েটিং এরিয়া আছে। আর এটা একটা অনেক বড় বাস স্ট্যান্ড। আমি তোমাদের এখানটা দিয়ে দেখাই। এই যে এইদিকেও আছে, ওদিকেও আছে। এটা আইএসবিটি অনেক বড় বাস স্ট্যান্ড, গুয়াহাটি, আসাম। মোটামুটি ওয়েট করতে হবে এখনও অবধি। দেখা যাক, বাস আসবে, আমাকে কল করবে, দেন আমরা চলে যাব শিলংয়ের উদ্দেশ্যে। আজ আমরা ট্রাভেল করছি ইজি রাইড ভলভোতে। ইজি রাইড ভলভো 9600 স্লিপার। আর এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, এখানে কিন্তু ভলভোর যে ফেয়ারটা আছে সেটা কিন্তু অনেকটাই কম। আমি এই ভলভোটার জন্য পার্টিকুলারলি কত টাকা পে করেছি সেটা আমি ভিডিওর এন্ডিংয়ের দিকে বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ঘড়ি বলছে 4:15, আর ইতিমধ্যেই কিন্তু ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। আপাতত এটাই ওয়েটিং এরিয়া। এখানে কিন্তু অনেক রকমের বাসের টিকিট কাউন্টার আছে, অনেক ধরনের বাসের টিকিট কাউন্টার এখানে পেয়ে যাবে অনেক অপারেটার্সের। আপাতত এখানেই ওয়েট করছি, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। 45 মিনিট ডিলেতে আমাদের বাস আসছে। ট্র্যাকিংয়ে দেখলাম মোটামুটি 5:15 করে এখানে ঢুকছে। ছাড়তে ছাড়তে হয়তো আরও 15 মিনিট। এবার ওটাই আর কি, স্লিপার ভলভো 9600 মাল্টি এক্সেল। তো চলো বাসটা তো আমাদের দেখাই। এইখানে এইটা আজকে আমাদের বাস শিলং অবধি। ইজি রাইড কলকাতা থেকে শিলিগুড়ি অনেক চলে। ব্যাপারটা হচ্ছে আরও অনেক বাস অপশান ছিল, বাট ভলভো তো ভলভোই হয়, মানে দেখেই একটা আলাদা লেভেলের মজা চলে আসে, জানি না কেন। তো নেক্সট 3 ঘন্টার জন্য এটা আমাদের সাথী আজকের। অনেক বাসের অপশান ছিল, কিন্তু আমি বেছে নিয়েছিলাম ইজি রাইডের এই ভলভোটাকেই, কারণ ভলভো মানেই একটা আলাদা অনুভূতি। আর সেটা যদি হয় 9600S, তাহলে এক্সাইটমেন্টটা একেবারে অন্য লেভেলের। তো চলো এখন বোর্ড করি। LB9। আমার সিট আজকে এটা দুজনের সাইডে, আর এটা সিঙ্গেল 2x1। এই বাসের টিকিট বুকিং কিন্তু অনলাইনও করা যায়। বাসে বোর্ড করে গেছি। এই যে বাস আমাদের এখানে দাঁড়িয়ে আছে। দেখা যাক, কেবিন রাইড নেওয়ার একটা চেষ্টা করব। জানি না ওনারা অ্যালাউ করবেন কি না, তবে চেষ্টা তো করবোই। এটা কিন্তু বেসিক্যালি শিলিগুড়ি থেকে ছেড়ে আসে, অন দিচ্ছে শিলিগুড়ি থেকে ছেড়ে আসে, আর চায় হচ্ছে শিলং অবধি। আর গুয়াহাটি থেকে তোমরা চাইলে বুকিং করতে পারো ইজি রাইড। যদি আমি বাসের ইন্টেরিয়ারের কথা বলি, তাহলে সামনে রয়েছে দুটো স্ক্রিন, যেগুলো অন করাই যায়। এখানে রিডিং লাইট রয়েছে, এসির ভেন্ট দুটো রয়েছে, আর এখানে লাইট। আর এখানে কিন্তু একটা হেডফোনও রয়েছে। এই জিনিসটাই ইজি রাইডকে সব আলাদা বাস অপারেটরের সাথে ইউনিক করে তোলে। সঙ্গে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট আর পিলো রয়েছে। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট। লোয়ার বার্থ ছিল সিঙ্গেল সাইডের, কিন্তু ওনারা বললেন যে বোটা বাস পুরো ফাঁকাই যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। আমি 2 সাইডেই বসে গেলাম। একদম সুন্দর, প্রচুর স্পেস নিয়ে বসে আছি আমি একাই, আরামসে একটু ঘুমাতে। এই বড় উইন্ডোটা দিয়ে দারুণ সুন্দর পাহাড় দেখতে দেখতে, রাস্তা দেখতে দেখতে আমি যাব শিলংয়ের পথে। একা জার্নি করার একটা আলাদাই মজা। গুয়াহাটি অবধি এসে তারপর এখান থেকে বাস নিয়ে, ভলভো নিয়ে, যদি ভলভো পাওয়া যায় তাহলে আর কি যায়। আর ভাড়াটা তো আমি বলবোই,
এন্ডিংয়ে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর কিছুক্ষণই হয়তো আমরা পাহাড় দেখতে পাবো। এখন বাজে 5:45 ঘড়ির কাঁটায়, আর আমাদের বাস ছেড়ে দিল গুয়াহাটি আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে। তো অফিসিয়াল টাইম ছিল ভোরবেলা 4:30, কিন্তু বাস ছাড়ছে আমাদের 5:45 সকালে 5:45। রাস্তায় জ্যাম ছিল, ওনারা বললেন কল করাতে, তো জ্যাম থাকলে তো কিছু করার নেই। যাই হোক, এখন যাওয়া যাক। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। ভারতের সবচেয়ে সুন্দর রোড ট্রিপ রুটগুলোর মধ্যে গুয়াহাটি টু শিলং অবশ্যই একটা। আর যখন সেই জার্নির বেশ কিছুটা অংশ ভলভোর ফ্রন্ট কেবিন থেকে দেখা যায়, তখন এক্সপিরিয়েন্সটা হয়ে ওঠে আরও আনফরগেটেবল। তো চলো এনজয় করা যাক কিছুটা কেবিন রাইড। দেখো একবার সামনের ভিউটা দেখো, এটাই কিন্তু মজা। এই রুটের দারুণ ভিউ পাওয়া যায় সামনে থেকে। এখন ক্রস করছি আমরা টোল গেট। দুরন্ত গতিতে ছুটে চলেছে এখন আমাদের ভলভো 9600S। আহা, কি দারুণ দৃশ্যটা শুধু দেখো। সঙ্গে কিন্তু আবার কখনো কখনো হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। পাহাড়ে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে কখন যে গুয়াহাটি থেকে শিলংয়ের প্রায় 90 কিলোমিটারের জার্নি শেষ হয়ে গেল বুঝতেই পারি। এবার যদি ফেয়ারের কথা বলি, এই রুটে ডাইনামিক প্রাইসিং আছে, সাধারণত 500 থেকে 550 টাকার মধ্যেই থাকে। কিন্তু আমি এই ভলভো জার্নিটা করেছি মাত্র 350 টাকাতে। শেয়ার ট্যাক্সি বা বাইকে যাওয়া যায়, কিন্তু আমার মতে এই বাস জার্নিটা একবার অবশ্যই এক্সপিরিয়েন্স করা উচিত। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাস কিন্তু আইএসবিটি শিলংয়ে নামিয়ে দেবে, যেখান থেকে মেন সিটি প্রায় 7-8 কিলোমিটার দূর। তাই আরেকটা ট্যাক্সি নিয়ে কিন্তু মেন সিটিতে যেতে হবে। সো গাইস, এখন আমরা নেমে গেছি শিলং আইএসবিটি বাস টার্মিনাস, ইন্টারস্টেট বাস টার্মিনাসে। ইজি রাইড 1 ঘন্টা ডিলেতে, অবভিয়াসলি 1 ঘন্টা ডিলেতে ছেড়েছিল, 5:30টায় ছেড়েছিল, তো 8:30টাতে নামালো, 3 ঘন্টা লাগেই। আর এখানে কিন্তু এখন হচ্ছে পুরো বৃষ্টি, আর আস্তে আস্তে অনেক কিছু ভিউজ যা দেখলাম, মানে মজা চলে এলো। এরপরে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে এই যে বাইকটা দাঁড়িয়ে আছে, এই বাইকে আমরা এখান থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেবো ডাইরেক্টলি। আমি আছি আর আমার একজন দাদা আছে আর কি। তো চলো এখন বেরোনো যাক, এই ওয়েদারটা এনজয় করতে করতে। তার আগে রেন কভার পরাতে হবে, নিজেকেও রেন কভার পরাতে হবে। দেখা হচ্ছে আবার চেরাপুঞ্জির রাস্তাতে নতুন কোনো ব্লগে। আর এই ট্রাভেল ব্লগটা কেমন লাগলো, প্রিমিয়াম ভলভো জার্নি গুয়াহাটি টু শিলং, কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।